সেবা। অম্বিকানগরে গৌরীদাস সংগঠনে মহাপ্রভু এসেছেন, শান্তিপুর থেকে নৌকা বাইতে বাইতে এসেছে। এখন আমাদের মধ্যে একটা বিষয় হচ্ছে, মহাপ্রভু এই যে গৌরীদাস সংগঠনে এসেছিলেন, শান্তিপুর থেকে নৌকা বাইতে বাইতে যে গৌরীদাস সংগঠনে এলেন, এটা সন্ন্যাসের আগে না সন্ন্যাসের পর? আমরা তো মহাপ্রভু এই সেবাটা নিয়ে অনেক অনেক কথা বলি, তাহলে এটা সন্ন্যাসের আগে না সন্ন্যাসের পরে, এটা যদি জানতে পারি তাহলে আমাদের আশা ধর্ম ঠিক মতো হবে। অদ্বৈত প্রভুর মন্দিরে ভগবান গৌর হরি সেবা করলেন কখন? না, মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন, নিত্যানন্দ প্রভু মাকে কথা দিলেন, ওমা আমি কথা দিচ্ছি তোমার গৌরকে এনে তোমার কুলে বসাবো, তবে নবদ্বীপে আনতে পারবো না, আমি তোমাকে কথা দিলাম না, তুমি অদ্বৈত মন্দিরে শান্তিপুরে গিয়ে থাকো, সেখানে গিয়ে আমি ওই প্রভুকে এনে তোমার কুলে বসাবো। তাহলে মা গ্রামবাসী সকলে শান্তিপুরে গিয়েছিলেন, আর এই গঙ্গাকে যমুনা বলে দেখালেন। নিত্যানন্দকে যখন জিজ্ঞাসা করছেন, দাদা এটা কি? না এটা ভাই যমুনা, যমুনা পার হয়ে গেলে বৃন্দাবন যেতে পারবি। তাহলে যমুনাকে বৃন্দাবন মনে করে নৌকা বাইতে বাইতে যখন শান্তিপুরে চলে এলেন, তখন শান্তিপুরে অদ্বৈত প্রভুকে দেখে বলছে, আমি শান্তিপুরে, তুমি কেমন জানি এটি? তখন নিত্যানন্দ প্রভু বলছে, দাদা গো, প্রভু আমি মাকে কথা দিয়েছি, আমি মায়ের কোলে বসাবো, অপরাধ নিও না। তাহলে 12 দিন অবস্থান করেছিলেন শান্তিপুরে, তার মধ্যে গৌরীদাসও ছিলেন একজন ভক্ত। এই এমন ভক্ত বারবার মহাপ্রভুর কাছে গেছেন, মহাপ্রভু তিরস্কার করে পাঠিয়ে দিয়েছে, মর্কট বৈরাগ্য ছাড়ো, বাবা মায়ের সেবা করো, সংসার যাপন করো, তার মধ্যে ভক্তিটা বজায় রেখো, আর হরিনাম সংকীর্তনে মতি দাও। এরকম সংসার ছেড়ে এলে হবে না। বারবার তিরস্কার করে যখন পাঠিয়ে দিলেন, তখন গৌরীদাস প্রতিজ্ঞা করলেন, প্রভু আমি যদি প্রকৃতই তোমাকে ডেকে থাকি, তোমার ভক্ত হই, আমি তোমার কাছে কোনোদিন আসবো না, তোমাকে ডাকবো, তোমার কাছে আসবো না। কি করবো না, তোমার মূর্তি তৈরি করে নিত্য নিত্য তোমার নাম গান করবো, তোমার সেবা জবাবো। তাই গৌরীদাস করল কি, ওই কাঠের নিতাই গৌরের মূর্তি তৈরি করে নিত্য নিত্য সেবা করে। আর আজকে হলে সেই বিশেষ দিন। এখন মহাপ্রভু সেবা দিয়েছে, মনের আনন্দে গান করছে, রাধে রাধে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে গতি নাহি যুগল কিশোর, মরণে মরণে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ বলছে, এই যে আমরা জীবনটা ধারণ করে আছি, রাধা কৃষ্ণ, এই প্রাণটা হলো রাধা গোবিন্দের যুগল ফুল। বুঝতে পারি, দেখতে পাই না। কেমন বুঝতে পারি? নাকের কাছে হাত রাখুন, নিঃশ্বাস নিতে
একবার বেরিয়ে যাচ্ছে আর একবার ভিতরে আসছে। এটা অনুভব করা যায় কিন্তু দেখা যায় না। তাহলে জীবনে বাঁচতে গেলে এই নিঃশ্বাস রূপী রাধা গোবিন্দকে দরকার। আর এই যদি দেহ হতে ছেড়ে চলে যায়, দেহটা হয়ে যাবে মরা, আর এই দেহটার কোনো দাম থাকবে? তাহলে জীবনও দরকার। আর মরণে যেদিনে মরে যাবো সেদিনে গ্রামবাসী বৃন্দ সকলে করবে কি, ওই দোলায় চাপিয়ে বেঁধে চারজনে কাঁধে করে বলা হরি বলা হরি। জীবনে মরণে রাধা গোবিন্দ ছাড়া করতে হবে। তাহলে এই রাধা গোবিন্দকে কি করে বস করা যাবে? ওরে কালেন্দের তুলে দিবা ওরে কমলে রতন বেদির পরে আমরা বসাব দুজন। আরে তুলে দিবা কমলে রতন চামর ধুলাব সদাই সেই কালিন্দী নদী। তাহলে দেহ মধ্যে কালিন্দী নদী কোথায়? যে দুটো চোখ। সংসারের জন্য কাঁদি, হ্যাঁ, একটা কেউ দুঃখজনক কথা বলে দিলে কান্না আপনা আপনি চলে আসে। কিন্তু তোমার বাবা, আমার বাবা, জগতের বাবা, সবার বাবা, আসল বাবা এই যে বলছে, এই যে বাবা বসে আছে বলছে এগুলো নকল বাবা। এই বাবাকে বাবা বলে এদের মায়ায় বশীভূত হয়ে কি হয় না, সারা জীবন কাঁদতে হয়। যখন প্রয়োজন তখন দেখবে আপনার কাছে নেই। এ সময় কাউকে প্রয়োজন নেই, প্রয়োজনটা কখন? বৃদ্ধকালে। সকালের তো আশা, সকালের তো আশা পুত্র কন্যা কেন বৃদ্ধকালে যখন আমি কর্ম করতে পারবো না, ওই ছেলে মেয়ে নাতি নাতনি আমার সেবা দেবে। আর এই দেশের মাঝে যখন হরিনাম সংকীর্তন হবে, ধর্মসভা হবে, ওখানে আমায় নিয়ে গিয়ে বসাবে। এরকমটা কি হয়? কি কারণ হচ্ছে? কারো হচ্ছে, অনেকের হচ্ছে না, অনেকের হচ্ছে না। তাহলে এই যে নকল বাবা নকল ছেলে, তাহলে এদিকে ভালোবাসলে এদের মায়ের পড়লে সারা জীবন কাঁদতে হবে। তখন কান্না ছাড়া আর কোনো উপায় থাকে না। আর যাকে পেলে সুখ হবে ওই বাবা, গৌর হরি বাবা, তাকে তো দেখা যাচ্ছে না, শুধু বুঝতে পারা যাচ্ছে। একবার ভিতরে আসছে, একবার বাইরে চলে যাচ্ছে বাতাস রূপে। তাহলে নিঃশ্বাসে বিশ্বাস নাই। বাবা যদি রাগ করে ধর্মঘট করে দেয় তাহলে এই দেহটা অচল হয়ে যাবে। তাহলে নিঃশ্বাস থাকতে থাকতে এই নিঃশ্বাস রূপী রাধা গোবিন্দকে বশীভূত করতে হবে। তার জন্য কি করতে হবে? এই যে কালিন্দী নদী দু চোখ, এই দু চোখ দিয়ে সংসারের জন্য এত কাঁদছি, বলে ওই কান্নাটা একটু জমা রাখো, এই গোবিন্দের জন্য কাঁদো, গৌর হরির জন্য কাঁদো। গৌর হরি কবে কৃপা হবে, কবে আমরা তোমার হব, তুমি কবে আমাকে হবে। কালিন্দীর ফুলে কিংবা তোমার এরকম রতন বেদিরে পড়ে, আর ওইটা বলতে বলতে যখন কান্না হবে, কান্না দিয়ে যখন বক্ষে পড়বে নয়নের জল, তখন গোবিন্দের চরণ ধৌত হয়ে যাবে। তখন গোবিন্দর হৃদয় মন্দিরে বাসা বাঁধবে। গোবিন্দ অভয় দান করবে, কোনো চিন্তা নেই, তুই আমার, আমি তোর বিপদে আমি আছি। গোবিন্দ নাম যে একবার করে, গোবিন্দ তার হৃদয়ে বসবাস করে। কিসের জন্য? না, যেদিনে দুর্দিন হবে সেদিনটা তার সুদিন করে দেওয়ার জন্য। রতন বেদির উপরে বসাবো দুজন, বলে এখানে গোবিন্দ বসবাস করবে।
আর যখনই বসবাস করবে তখন কি হবে? না চৈতন্যের উদয় হবে। চৈতন্যের উদয় হবে, আর চৈতন্যের উদয় হলে তখন মনে হবে একটু ভালো সঙ্গে একটু সৎসঙ্গ করি। তখন গুরু ধরবেন, আর গুরুদেবের চরণ ধরলে গুরুদেব বলবে কি না, দেখে যেটা দিলাম কানে কানে নিত্য নিত্য জপ করবে। আর কি করবো? শ্যাম গৌরী অঙ্গে দেবো চুয়া চন্দনের গন্ধ। মানে এই যে দেখছেন, এই যে কীর্তনীয় সম্প্রদায়কে তিলক সেবা করেছে, বলে এই যে তিলক সেবা, এটা তিলক কাটানো, এটা আদেশ পেতে হবে। গুরুদেব বলবে এবার তিলক সেবা কর, রাধা গোবিন্দের সেবায় ব্রতী হও। আর এই নিজ অর্থে যতগুলো তিলকের এই যে দেখছেন, এই যে ভনিতা, প্রত্যেকটা গোবিন্দের অঙ্গ। ললাটে যুগল মুক্তি, নাসায় গোবিন্দ, গোপীনাথ কণ্ঠস্থানে করে আনন্দ, বাহুত্বয়ে মদন গোপাল, বক্ষে গিরিধারী। এই মতো পঞ্চফোঁটা দিবে সারি সারি, এই মতো পঞ্চফোঁটা তিলক রচিবে, শেষে হস্ত ধৌত করিয়া জল মস্তক। শ্যামগৌরী রঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ভুলাব সদাই আমরা হেরি বন্ধ চন্দ্র। শ্যামগৌরী রঙ্গে দেব চন্দনের গন্ধ, চামর ভুলাব সদাই হেরি বন্ধ চন্দ্র। এই সেবায় সন্তুষ্ট হলে এবার নিত্য সেবার অধিকার হবে। তখন কি হবে? তখন একটু নিয়ম করতে হবে। যে সংসার, এই সংসারে সাধু সন্ন্যাসী গোস্বামী ডাক্তার কবিরাজ বৈদ্যবর জন্মগ্রহণ করছে তো বাবা। আবার এই সংসারে ডাকাত, চিটিংবাজ, চোর, ছেচর, নেতা মন্ত্রীর জন্ম হচ্ছে। তাহলে যে যেমন কর্ম করছে তেমন ফল পাচ্ছে, কর্মের উপরে ফল। আর এখন এই যে এই তিলক সেবার পরে গুরুদেব আদেশ দিয়েছে, এবার গুরুদেব আমার কর্ম দেখে নিত্য সেবার অধিকার দেবে। নিত্য সেবার অধিকার হতে গেলে কি হবে? না বেলা পর্যন্ত ঘুমানো চলবে না, একটু ভোর ভোর উঠতে হবে। রাধে রাধে। একটু ভোর ভোর উঠতে হবে। ভোরে উঠে একটু হাঁটাহাঁটি করো, আর ফুল পেয়ে সংগ্রহ করো। আর কি করবে? আমরা গাছিয়া, আমরা গাছিয়া মালতী মালা দিব দোহার গলে। ও গাছিয়া মালতী মালা দিব দোহার গলে। আমরা গাছিয়া মালতী মালা দিব দোহার গলে। আমাদের মতো এই সংসারী ছেলে মেয়ে নিয়ে বসবাস করি, আমরা গুরুদেবের আজ্ঞা চাই। আর পদকর্তা নরোত্তম দাস বাবাজি তার চিন্তা ভাবনাটা আরো উচ্চাঙ্গের। সে কার আদেশ চাই? বৃন্দাবনে ললিতা বিশাখা। ওরে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, তাদের তাই করিব সেবা ওই চরণে বৃন্দে। ওরে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, আমায় করিব সেবা চরণে বৃন্দে। ললিতা রে ওরে বিশাখা রে, আমরা ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, আদায় করিব সেবা
গৌর হরিকেও পাওয়া যাবে না। তাহলে কাদের আজ্ঞা পেতে হবে, কাদের সঙ্গ করতে হবে? ওরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, ওরে শ্রীকৃষ্ণ আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, ওরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাস। কে দাস? গোসাই ঠাকুর, চরিতার ঠাকুর, তাদের অনুদাস। কারা? এই আপনাদের মতো ভক্ত। এই সব ভক্তের সঙ্গ করো, রাধা গোবিন্দকে চিনতে পারো, গৌর হরিকে ডাকতে শিখবে। এই আপনাদের মতো ভক্তের সঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস। আর আপনাদের মতো ভক্ত দর্শন এটা সবার ঘটে ঘটে কি? এই আমাদের মতো অধম সম্প্রদায়ের ঘটে ঘটে গেছে। তাই আপনারা বসেছেন রাজা পরীক্ষিতের মতো শোনার জন্য। আর আপনাদের চরণ ধরে মাথায় নিয়ে সেবাদার সম্বন্ধে দু চার কথা যা বলতে পারি, ভুল হলে নিজ গুণে মার্জনা করুন। ওরে শ্রীকৃষ্ণ চৈতন্য দাসের অনুদান, ওরে শ্রীকৃষ্ণ দাসের অনুদান, ওরে সেবার লাস মাগে নরতম বাস, ওরে সেবার লাস মাগে নরতম বাস, ওরে রাধা কৃষ্ণ বৃন্দাবনে বসবাস করব। আজকে তো বৃন্দাবন তৈরি হয়ে গেছে, এটা বৃন্দাবন। বৃন্দাবনে কে প্রধান? না রাধা গোবিন্দ। গোবিন্দকে বলা হয় ব্রজরাজ। ব্রজরাজ যেখানে থাকে সেই জায়গাটা বলে ব্রজভূমি বা ব্রজেশ্বর। আর এই ব্রজভূমিতে যারা এসেছেন আপনারা কারা? আপনারা হলেন ব্রজবাসী। আজ প্রত্যেকে ব্রজবাসী, কেউ সামান্য নয়। এই বৃন্দাবনটা তৈরি হয়েছে। এই বৃন্দাবনে এসে গোবিন্দকে ডাকলে যে ফল হবে, ওই উত্তর ভারতের বৃন্দাবন গিয়ে হাজার হাজার টাকা খরচা করে গেলেও সেই ফল হবে। এখানে গোবিন্দ বিরাজ করছেন। গোবিন্দ এসেছেন, দিন ধার্য করে এখানে এসেছেন সকলকে কৃপা করার জন্য। আর এত সুযোগ যদি না আসতে পারি তাহলে আর হবে না। আজকে গৌর হরি আসবেন, অঙ্কিতানগরে এসেছেন, তাহলে এসে গেছে। অদ্যবধি যে লীলা পরে গোড়া নয়, কোনো কোনো ভাগ্যবান দেখি বাড়ি পায়। যাদের আমার নজর ভালো তারা সবার মধ্যে গৌর হরি দর্শন করছে। আর যাদের আমার মতো খারাপ নজর তাদের হয় না। তারা সকলে বলছে কই রে গৌর হরি কই? হ্যাঁ, কোথায় গৌর হরি? ওই তো ভালো করে দেখ, ওই যে ওই তো এসেছে। নাগরিক আমার গৌরে
দেখে যাব আমার তোরা দেখে রাধে রাধে। তাহলে গৌর হরি এসেছে, দেখতে পাচ্ছি না কেন? কেন দেখতে পাচ্ছি না? যদি আমার মনটা যে একটা নয়, এই মনটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন দিকে ছুটে, মনটা এক হতে হবে, এক লক্ষ্য এক মন। যদি বিশ্বাস করি গৌর হরি এসেছেন, অবশ্যই দর্শন হবে। তো প্রত্যক্ষভাবে হবে না, কিভাবে হবে না? বলিতে গৌর হরি সবার মধ্যে বিরাজমান, সবার মধ্যে বিরাজমান। তাহলে সকলকে যদি সমানভাবে ভালোবাসা যায়, সকলের মধ্যে গৌর হরি দর্শন হবে। আর আমাদের মধ্যে একটা ওই জাতি বৈষম্য
বিদ্যার একটা অহংকার আছে না, ওদের সামনে বসবো না, ওদের কাছে যাবো না, তোরা তোদের ধারে বসে ওরা আমার ধারে বসে, এই যতক্ষণ পর্যন্ত এইটা থাকে তখন পর্যন্ত গৌর হরি দর্শন হয় না। তাহলে গৌর হরি এসেছেন, তাহলে গৌর হরিকে বসিয়েছেন, গৌর হরির চরণ ধৌত করে দিয়েছে, চরণ ধৌত করে দিয়েছে। গৌর হরিকে যারা দর্শন করছে, যারা ভালোবাসে, তারা বলছে দেখে তো মনে হচ্ছে গোরা, দেখে মনে হয় গোরা, কিন্তু ভাবটা দেখো, এই ভাব তো গোরা নয়। কেন? তো দাঁড়িয়েছে বেঁকে, হাত দুটাও তুলেছে বাঁকা, চাউনিটাও বাঁকা। তার অন্তরঙ্গ ভক্ত যারা, তারা বলছে না না গোরা নয়, এসেছে ব্রজে বাবা। ভালো করে দেখো, কালো সস্তা দেখিয়া মোদের এই সোনার অম্বিকা, এসেছে ব্রজে বাবা, কালো সস্তা দেখিয়া মোদের এই সোনার অম্বিকা, এসেছে ব্রজে বাবা, কালো সস্তা দেখিয়া মোদের এই সোনার অম্বিকা, এসেছে ব্রজে বাবা, কালো সস্তা দেখিয়া মোদের এই সোনার অম্বিকা। তাহলে যদি গোড়া হবে, তাহলে যদি ব্রজের বাঁকা হবে, এত ফর্সা কেন? ওর রঙ ফিরেছে, রঙ ফিরেছে, রঙ ফিরেছে, রঙ ফিরেছে, ফিরেছে, রঙ ফিরেছে, রঙ ফিরেছে, রঙ ফিরেছে, রঙ ফিরেছে, রঙ ফিরেছে, ওর রঙ ফিরেছে, রঙ ফিরেছে, রঙ ফিরেছে, রঙ ফিরেছে, ওর কালো ফিরেছে না ভাই, এসেছে এখন বর্তমানে কত রকম ফর্সা হওয়ার উপায় আছে। আরে তোমাদের কালো গোরা হলো কি করে? ওহার কালো বরণ নাই, ওহার কালো বরণ নাই, ওর রায়কে অঙ্গ দিয়ে গৌর হলো তাই, ওহার কালো বরণ ভালো সঙ্গ করলে ভালো জায়গায় যাওয়া যায়। ভালো সঙ্গে যদি খারাপ জায়গাতেও যান না, মনটা ভালো থাকবে। আর খারাপ সঙ্গতে যদি স্বর্গেতে যান, মনটা নিচের দিকেই থাকবে। আজকে এই যে গোড়া হয়ে গেল, রাধা কৃষ্ণ যুগল তনু ছিল, রাধা কৃষ্ণ যুগল তনু, অন্তে কৃষ্ণ বহির গৌর বর্ণ দর্শিতাঙ্গ দিবই ভব, কলৌ সংকীর্তনের সব কৃষ্ণ চৈতন্য মাস্তিত, অন্তরে কৃষ্ণ ভাব, বাহিরে রাধারানীর অঙ্গকান্তি। বৃন্দাবনে ছিল যুগল তনু, দুই ছিল, রাধা গোবিন্দ। আর কলিতে দুটো তনু একটা হলো, সেটা কি হলো না গৌর তনু, গোবিন্দের গো, রাধা। তাহলে রাধারানীর রূপটা অঙ্গে নিয়ে গৌর হয়ে গেল, এটা সঙ্গদোষ। রাধার সঙ্গ করলো, কালো ভাবটা মুছে গেল। তাই মহাজন বলছে কি ভালো করে দেখ, উহার কালো বরণ নাই, রায়ঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই, উহার কালো বরণ নাই,
এসেছে ব্রজের বাবা কালো সখা দেখিয়া মোদের সোনার মতো এসেছে ব্রজের বাবা কালো সখা দেখিয়া মোদের সোনার মতো এসেছে ব্রজের বাবা কালো সখা দেখিয়া মোদের সোনার মতো এসেছে ব্রজের বাবা কালো সখা দেখিয়া রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো। তাহলে গৌর কি করে হলো? রায় অঙ্গে অঙ্গটা দিল কি করে? আগে গৌর তত্ত্বটা জানতে হবে, গৌর হলো কি করে। রাধে রাধে। রাধা কৃষ্ণ এক একটা দুই দেহ ধরি, রাধা গোবিন্দ একটা দুটো দেহ কেন ধরলো? অনন্যে বিলায় রস আস্বাদন করি, এটা আমাদের সুবিধার জন্য। আমরা যুগল ভালোবাসি তো, আমরা যুগল ভালোবাসি, আমরা সকলে যুগল মন্ত্রের উপাসনা, আমরা যুগল বড় ভালোবাসি। তার জন্য এই ভক্তের আস্বাদনের জন্য গোবিন্দ হলো যুগল হয়ে গেল, রাধা গোবিন্দ। আবার ওই রাধা গোবিন্দ কলিতে ভক্ত উদ্ধার করবে, জগৎবাসীকে উদ্ধার করার জন্য দুই থেকে হয়ে গেল এক। গোবিন্দের উপর রাধাটা মিলিত যুগলতম হয়ে গেল কি গোরা। এখন বাবা এটা তো সাধারণ কথা, তাহলে শাস্ত্র কি বলছে না? এই আপনাদের মতন গোপীগণ সকালে একদিন যুক্তি করেছে কি না, বলছে আমাদের তো নির্দিষ্ট সংসারের স্বামীগণ এরা ভালোবাসে। কতক্ষণ ভালোবাসে? যতক্ষণ পর্যন্ত সংসারের কর্মটা ঠিকঠাক করি ততক্ষণ। তুমি ছাড়া আমার আর কেউ নাই, তোমাকে প্রচুর ভালোবাসে, তুমি আমার সব। আর যখনই কর্মে একটু ঘাটতি হবে, বসে বসে খেতে গেলে তার কিছু চাই না, তখন কত বড় বড় কথা শুনবে। তাই গোপীগণ মনে মনে স্থির করলো, জগৎ সংসারের স্বামী এরা শুধু নিতে জানে, এরা দিতে জানে না। তাহলে আমরা চলো সকলে মিলে জগৎ স্বামীকে পাওয়ার জন্য আরাধনা করি। তাহলে এমন জগৎ স্বামীকে পাবো, এটার জন্য কার কাছে জানবো না? তখন ওই যুক্তি বিদ্যা দেওয়ার জন্য একজন ছিলেন, নাম যেটা আপনার সকলে গর্গমুনি। গর্গমুনির কাছে গোপীগণ বললেন, বলছে মুনিবর, আমরা জগৎপতিকে প্রতিরূপে পেতে চাই, কি করতে হবে? বলছে বাবা, জগৎপতিকে প্রতিরূপে পাবি পাবি, তবে আগে সোজাসুজি গোবিন্দকে ডাকলে তো গোবিন্দ পাবি না। তাহলে তোরা মাতৃ আরাধনা কাত্যায়নে ব্রত কর, এই কার্তিক মাসে কাত্যায়নে ব্রত কর। মা যদি সন্তুষ্ট হয় তবে তোরা গোবিন্দকে প্রতিরূপে পাবি। গর্গমুনির কথা শুনে সমস্ত গোপীগণ কি করলো? কাত্যায়নে ব্রত করে দিল। তং সদা তং সহা তং হীন সংকারী সরাত্রিকা ত্রিতা মন্ত্রিতা ত্রিকা অধারা বহুত জগদস্তবেকা সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বমঙ্গলে সর্বলে ব্রহ্মদেবে নারায়ণ নমস্তুতে সৃষ্টি স্থিতিবিনাশানা শক্তি ভূতি সনাতনী পুরাতনে গুণময়ী নারায়ণ নমস্তুতে নারায়ণ নমস্তুতে নারায়ণ নমস্তুতে। জাগবনে সজননী ত্রিগুণ ধারিণী ভুবন কালিনী তারা দেবী গৌরী কৈলাসবাসিনী ধারিণী তারা জাগবনে সজননী ত্রিগুণ ধারিণী ভুবন কালিনী তারা দেবী কৈলাসবাসিনী Thank you.
এত করে মাকে ডাকলে মাকে এসে থাকতে না পারে, মা দেখা দিলে, বল গোপীগণ, মা তুমি এসেছো? মা বল করা কি চাস? মা তো এই জগৎ সংসারের প্রতি এরা শুধু আমাদের কাছে শুধু চায়, যতক্ষণ কর্ম করতে পারবো ততক্ষণ ভালোবাসে মা। এরা স্বার্থ ছাড়া কিছু ভালোবাসে না। আমরা জগৎপতির সংগ্রাম করতে এসেছি, আমরা যেন জগৎপতিকে প্রতিরূপে পাই। ওই জগৎপতি কৃষ্ণকে আমরা প্রতিরূপে পেতে চাই। মা কাঁদতেন বলে, এত বড় বর, ঠিক আছে পাবি, তবে একদিন পাবি, একদিন। কবে না শারদীয় পূর্ণিমা যেদিন হবে, সেদিন গোবিন্দ তোদেরকে বংশীধ্বনি করে ডাকবে, সেদিনে তোরা গোবিন্দকে প্রতিরূপে পাবি। তাহলে হয়ে গেল। কিন্তু গোবিন্দ তো জানে না। তাহলে মা যোগমায়া গোবিন্দকে জানালো, অগোবিন্দ আমি বর দিয়েছি, গোপীগণ তোমাকে প্রতিরূপে পেতে চাই। গোবিন্দ তো একটু মজা বলছে, যখন প্রতিরূপে পেতে চাই একটু পরীক্ষা করবো না? মা বলছে, হ্যাঁ তুমি পরীক্ষা করো। তা কি পরীক্ষা করবে না? তখনকার দিনে ট্যাপের জল বাথরুম ছিল না, তো ওই নদী নালাতে স্নান হতো। তাহলে গোপীগণ যমুনাতে স্নান করতে নেমেছে। এমন সময় গোবিন্দ বলছে, তোরা যখন প্রতিরূপে পেতে চাস আমি একটু পরীক্ষা করবো। তাহলে গোপীগণ যমুনাতে মনের আনন্দে বর পেয়ে তারা ওই জলে হাবুডুবু খেলছে, আর কি সাঁতার কাটছে। আর গোবিন্দ কোথায় ছিল, ছুটে এসে সেই গোপীর মাঝে দিল জলে ঝাঁপ। যখনই ঝাঁপ দিয়েছে তখনই গোপীগণ গালাগালি করতে আরম্ভ করেছে। লম্পট, বসন চোর, ননি চোর, মন চোর, যত রকমের চোর আছে অপবাদ দিচ্ছে। গোবিন্দ বলছে, আমার জন্য ভজনা করতে পারবো 1 মাস ধরে, আমি যখন কাছে আসি তখন লজ্জায় আমাকে বলতে পারো না? হ্যাঁ, এবার রাধারানী গোবিন্দকে দেখতে না পেয়ে অন্বেষণ করছে, দূর থেকে দেখতে পেল ওই গোপীগণের মনোবাসনা পূরণ করার জন্য যমুনায় ঝাঁপ দিয়েছে। রাধারানী বলছে, গোবিন্দ কেবলমাত্র আমার, আমি কাউকে দেবো না। রাধারানীও দিল জলে ঝাঁপ। গোপী, কৃষ্ণ, রাধা সবাই মিলে একাকার হয়ে গেল, মিলেমিশে একাকার হয়ে গেল। কে কৃষ্ণ, কে গোপী, কে রাধা চেনা যাচ্ছে। এটা হলো তত্ত্ব। এই তত্ত্ব থেকে বহু রূপ বেরিয়ে এসেছে। এই তত্ত্বটা তো আপনারা প্রত্যেক দিন বাড়িতে করেন। আমি আরো 1 বছর বলেছিলাম, আবার এবছর বলছি, একটু মনে রাখবেন, গৌরী তত্ত্ব অতি সহজ। তাহলে গোপীগণ কাত্যায়নী ব্রত করেছিল। কাত্যায়নী ব্রত করতে মা তাদেরকে বর দিল, তোরা জগৎপতিকে প্রতিরূপে পাবি। এবার কি করলো, মনের আনন্দে যমুনাতে স্নান করতে গেল। স্নান টান করে গোবিন্দ মন্দিরে পূজা দেবো, আস্তে আস্তে গোবিন্দ মন্দিরে পূজা দেবো। এখানে সকালবেলা যখন ঘুম থেকে উঠে মা লক্ষ্মীরা ওই সসপেনে জল নিয়ে চা করতে যান, তো সসপেনের জলটা হলো যমুনা। এই যমুনাতে গোপীগণ জলখেলা করছে, গোপীগণের গায়ের রং ফর্সা। এখানে গোপীগণকে চা করতে গেলে কি লাগে, চিনি। চিনি হলো গোপী, আর চিনিকে জলে ফেলে মা যখন তলার থেকে উত্তাপ দিচ্ছে, তখন জল আর চিনি একসাথে ফুটছে। জলে সাঁতার কাটলে যেমন হয়, গোপীগণ জলে সাঁতার কাটছে মনের আনন্দে, আর এদিকে কৃষ্ণচন্দ্র মনে করছে, তোদের মনোবাসনা পূর্ণ করো, তোদের মনোবাসনা পূর্ণ করো। তোদের মনোবাসনা পূর্ণ করবে। তাই গোপীগণের মনোবাসনা পূর্ণ করার জন্য কৃষ্ণ তার রং কেমন, কালো। আর এখানে কাকে কৃষ্ণ করবেন, কে কালো আছে এখানে? চা করতে গেলে কালো কি না, চা পাতা। তাহলে চার রূপে কৃষ্ণ ওই গোপীগণের মনোবাসনা পূরণ করার জন্য জলে দিল চা, চিনি, জল একসাথে জলে গুলা হয়ে গেলে রংটা কেমন হয়? কেমন হয় মা? লাল লাল হয়ে যায় তো নাকি? এবারে বাকি আছে রাধারানী। রাধারানী বলছে, গোপী কৃষ্ণ কেবলমাত্র আমার। রাধারানী, এখানে রাধারানীকে দুধ রূপী রাধারানী ওই কৃষ্ণকে ধরার জন্য
ছুটে গিয়ে গেল কি গোপী কৃষ্ণের মাঝে দিল জলে যে না ঝাঁপ দিয়ে দিল, তখন সব মিলেমিশে একাকার হয়ে গেল। কি রংটা হলো? দুধের চায়ের রং আর গোবরের গায়ের রং এক না? হ্যাঁ, তাহলে সকালে চা করার পরে যখন হাতে হাতে চাটা ধরাবেন তখন তত্ত্বটা একটু বুঝিয়ে দিবেন। আর কি বলবেন? সবাই বলো, গৌর 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 গৌর। প্রত্যেকদিন বাড়িতে হয়, অথচ ওই গৌরের নামটা লিখে ভুলে যায়। কেউ ভুলবেন না। সকালে ঘুম থেকে উঠেই গৌর হরি মনে করে দেওয়ার জন্য আমাদের তো একটা জিনিস দিয়েছে। সকালে ঘুম থেকে করে চায়ে চুমুক দিয়ে ওই চাটা পান করার আগেই মনে করে যাবে গৌর। আর সবাই বলবেন এবং সকলকে বলাবেন, তবে তো মহাপুরুষে বলে গেলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হোক মধুর হরিনাম। তবে তো প্রচার হবে, তবে তো নামের দ্বারা পাপ খণ্ডন হবে। নামে কি করে হবে? সবাই সবাইকে বলাতে হবে, দায়িত্বটা সবাই কার। গৌর 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 হে। গোপীগণের ভক্তি, রাধারানীর ইচ্ছা শক্তি সমস্ত কিছু মিলেমিশে আজকে নদিয়াতে গৌর হয়ে গেল। ওরে পাটা চাও নদিয়াতে গৌর হয়েছে, পাটা চাও নদিয়াতে গৌর হয়েছে। নদিয়াতে দেখে যাব দেখে যাব ওরা বলি, দেখে যাব ওরা বলি ভজনদের গোড়া
মুখে হরি 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 বলে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে কৃষ্ণ জীবে প্রেম। আজকের আলোচনার বিষয়টা তো ভোগ, হ্যাঁ ভোগ আবার ভোগা ভোগ হতে কারো বাকি আছে কি বলুন দেখি? আমাদের কর্মের জন্য কত ভোগ করছে, রোগ ভোগ, যন্ত্রণা ভোগ, জ্বালা ভোগ, অশান্তি ভোগ, দুর্ভোগ, অতিরিক্ত গরম ভোগ, হ্যাঁ যত ভোগ ভোগা ভোগ আছে সব হয়ে যাচ্ছে। কেন? একমাত্র একটা ভোগ বাকি আছে, ভোগটার নাম হচ্ছে সুখ ভোগ। সুখ ভোগটা মাত্র হয় না, সুখ ভোগটা হচ্ছে না। কেন সুখ ভোগ হচ্ছে না? কেন? কি করে হবে? আমরা যে শুধু ওই স্বার্থের কাজ, আমরা নিঃস্বার্থভাবে ভগবানের মন্দিরও আসতে পারি না। আমরা সদা সর্বদা সতীগুলি পাব। এই গোবিন্দ মন্দিরে একবার প্রণাম করলে বলবো গোবিন্দ ছেলেটার মঙ্গল করবে। আর গৌরহরি আমাদের অভাব মেটাবার জন্য এই চারটা যুগ তো সত্য, ত্রেতা, দাপর বলি। সত্যযুগে নারায়ণ অবতার, ত্রেতার যুগে রাজার ছেলে রামচন্দ্র হয়ে গেল, দাপর যুগে রাজার ছেলে কৃষ্ণচন্দ্র, হ্যাঁ বৃন্দাবনও ছিল রাজা, দ্বারকাতেও হলো রাজা, মথুরাতেও ছিল রাজা। রাজার তো অনেক দায়িত্ব, তাহলে সমস্ত প্রজাদের মঙ্গল করতে পারলো না। তাহলে কোনদিকে গৌর হলো, আর গৌর হয়ে কি করলো? প্রতিজ্ঞা করলো যে যা চাইবে তাকে চাইবে। তার জন্য কি করতে হবে না, আমার নিজস্ব কোনো চাহিদা রাখা চলবে না, আমি নিজে ভিখারি হয়ে যাব। তাই গৌর হরি নিজে হয়ে গেলেন কাঙাল ভিখারি। সংসার ত্যাগ করে দিলেন, মাকে ছাড়লেন, নিজ স্ত্রীকে ছাড়লেন, ভিক্ষার ভূমি কাঁধে নিলেন, ঘর ছাড়া হয়ে গেল। আর যে যা চাইছে ঘর থেকে তাই চাইছে। কেউ চাইছে প্রভু ছেলেটার চাকরি করে দাও, তথাস্তু তাই হবে। প্রভু বাড়ি হচ্ছে, একটা গাড়ি হলে ভালো হতো, তাই হবে। যে যা চাইছে তাই দিচ্ছে। আর ঝোলায় যেটা থাকছে, ঝোলায় থাকছে আমাদের কাছে যে সুখটা ছিল, ওই সুখটা সবার কাছে কেড়ে নিয়ে গৌরহরি ঝোলার মধ্যে রেখে দিল। তোরা সব পাবি, তোরা সুখ পাবি। কেন? সব তো স্বার্থক। নিজের সুখের জন্য সবাই চায়, পরের সুখের জন্য কেউ চায় না। আমাদের পূর্বপুরুষেরা শিক্ষা দিয়ে গেছে, দেশের সমস্ত মানুষকে একত্রিত করে সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা করে হরিনাম সংকীর্তন। তাহলে কি হবে না, 365 দিনের মধ্যে 3 দিন এই হরি সভায় সবাই উপস্থিত থাকবে, আর হরি মন্দিরে নিজের আবেদন নিবেদন ওই হরির চরণে করবে। তাহলে নিজেদের সুখ শান্তি সব বজায় থাকবে। তাহলে এই 3 দিনের মধ্যেও আমাদের হরি মন্দিরে আসার সময়। তাহলে কিন্তু গৌর হরি 3 দিন দিবার জন্য এসেছে, সুখটা ফিরিয়ে দেবে। কি করলে না, যখন বলবো গৌর হরি প্রভু তুমি জগতের মঙ্গল করো, দশের মঙ্গল করো, তখন এই ঝড় থেকে সুখটা ফিরিয়ে দেবে। গাড়ি চেয়েছিলাম, গাড়ি ফিরিয়ে দিল। ওই গাড়ি নিয়ে যাদের গাড়ি আছে তাদেরকে জিজ্ঞাসা করবে কত যন্ত্রণা। হ্যাঁ, নিজে ভালো আছে, ড্রাইভার কোথায় গাড়িকে রেখে দিয়েছে, পুলিশে ধরেছে, লক্ষ টাকা জরিমানা করে দিয়েছে।
ছেলের জন্য চাকরি চেয়েছিলাম, ছেলেকে এমন জায়গায় চাকরি করতে দিয়ে পাঠিয়েছে, মা বাবা মরে যাওয়ার সংবাদ পেয়েও ছেলে আসতে পারে না। গ্রামের ছেলেদের মুখাগ্নি করতে হবে। যেমন চেয়েছি তেমন পেয়েছি। যদি ভালো করে চাইতাম ভালো পেতাম। চাওয়াটা ভালো হলো না, পাওয়াটাও ভালো হলো। সুযোগ ছিল 3 দিন, তার আজকে শেষ দিন। আজকে যদি সবার মঙ্গল কামনা করি তাহলে সারা বছর সুখে থাকবে। কিন্তু আমরা কি সেটা করতে পারি? আমরা সবাই তার সুখ চাই না। তাহলে এত হিংসা, এত মারামারি, হ্যাঁ, এত ওই দাগ কাটাকাটি হতো না? তোদের ওই পাশ আমাদের এই পাশ, এটা হতো না। আমরা নিজেরা ভালো থাকার জন্য কত কিছু করছি। লোকজন দাস বড় কথা বলছে, কিসের অহংকার? হ্যাঁ, চোখ মুজলে অন্ধকার। এত অহংকার ভালো না। আমি বিদ্যান, আমি বৈষ্ণব, এইসব বলো না। ভগবানের সকলেই আমরা হলাম অমৃতের সন্তান।